শক্তিশালী ক্রান্তীয় ঝড় আর্থার টেক্সাস উপকূলে আঘাত হানার আগেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত। বন্যার ঝুঁকিতে রয়েছে বিস্তীর্ণ এলাকা, আর প্রশাসন জারি করেছে সর্বোচ্চ সতর্কতা। কতটা শক্তিশালী এই ঝড়, কোন কোন এলাকায় সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং কী প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানুন বিস্তারিত রিপোর্টে। আমেরিকার টেক্সাস উপকূলে অফিসিয়ালি আছড়ে পড়তে যাচ্ছে শক্তিশালী ক্রান্তীয় ঝড় আর্থার। টেক্সাস উপকূলের মাঝামাঝি এলাকায় ঘনীভূত হওয়া এই ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস ও ঝড়ো হাওয়া। টেক্সাস ও পার্শ্ববর্তী লুজিয়ানা অঙ্গরাজ্যে জারি করা হয়েছে আকস্মিক বন্যার চরম সতর্কতা। ঝড়টি টেক্সাসের পোর্ট আর্থার এলাকায় ল্যান্ডফল বা আঘাত হানার আগেই এর প্রভাব স্পষ্ট হতে শুরু করেছে। গ্যালভেস্টন এলাকায় সর্বোচ্চ প্রায় 64 মাইল গতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে গেছে। উপকূলীয় এলাকাগুলোতে ইতিমধ্যে প্রায় 2 ফুটের মতো জলোচ্ছ্বাস বা স্টর্ম সার্জ দেখা দিয়েছে, যার ফলে নদীর পানি উপচে আবাসিক এলাকা এবং পার্কিং লটগুলোতে ঢুকতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন বালুর বস্তা বা স্যান্ড ব্যাগ বিতরণ কেন্দ্র স্থাপন করেছে, যেখান থেকে বাসিন্দারা তাদের বাড়িঘর সুরক্ষায় প্রস্তুতি নিচ্ছেন। টেক্সাসে গত রবিবার থেকেই টানা বৃষ্টিপাত চলায় এই নতুন ঝড় পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। ইতিমধ্যে রাজ্যের 2/3 এলাকা অতিরিক্ত বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে। বেশ কিছু গাড়ি পানিতে তলিয়ে গেছে এবং বন্যায় দুর্ভাগ্যবশত 2 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। জাতীয় আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে ঝড়টি ঠিক কোথায় আঘাত হানছে তার চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো এর আউটার ব্যান্ড বা বাইরের মেঘমালার কারণে তৈরি হওয়া ভারী বৃষ্টিপাত। একটি নির্দিষ্ট সংকীর্ণ এলাকায় একটানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে বিপর্যয় আরও বাড়তে পারে। আপাতত কোনো বাধ্যতামূলক উচ্ছেদ বা ইভাকুয়েশন অর্ডার জারি করা না হলেও বাসিন্দাদের কয়েকদিনের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টেক্সাস পার হয়ে এই ঝড় লুজিয়ানা সহ আশেপাশের রাজ্যগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। প্রকৃতির এই রুদ্র রূপের মুখে টেক্সাসবাসী এখন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।